আচ্ছা, 9টা 25 হয়ে গেছে। আমরা কি আরো 5 মিনিট দেখবো জাকির ভাইয়ের জন্য, না ইনিশিয়াল শুরু করে দিলে ভালো হয়? আচ্ছা, আমরা ইনিশিয়াল শুরু করি। মেইনলি হচ্ছে আহ, জাকির ভাইদের যে ডকুমেন্টটা দেওয়া হয়েছিল, তো এইটা ধরে আমরা কাজ করতে গিয়ে পুরো সফটওয়্যারে হিউজ পরিমাণ চেঞ্জ আনতে হয়েছে। যে কারণে হচ্ছে কি সিস্টেমের অনেক চেঞ্জ আসছে, যেটা অ্যাকচুয়ালি নতুন সিস্টেমটা ওনারা অ্যাডাপ্ট করে নিতে হলে টোটাল একটা ট্রেনিং হতে পারে, দেওয়ার দরকার হতে পারে। আমরা জাস্ট ইনিশিয়াল ভিউটা বা বটম লেভেলটা আমরা একটু ভিউ করার চেষ্টা করব। তো জাকির ভাই যদি জয়েন করে, তো তখন হয়তো আমরা আরেকটু, যদি ওনার কোনো কোশ্চেন স্পেসিফিক থাকে তাহলে সেটা নিয়ে আমরা কথা বলবো। মূলত অ্যাপ্লিকেশনের ভিতরে আমাদের যে কাজগুলো করা হয়েছে, ওটা কস্ট অফ গুডস সোল্ড বা বিল অফ ম্যাটেরিয়াল থেকে অ্যাকচুয়ালি একটা সেলস আইটেম যখন সেলস হচ্ছে, ওই সেলস এর সাথে যেন আমাদের যে যে ম্যাটেরিয়াল কনজাম্পশন হয়েছে সেটা র ম্যাটেরিয়াল কস্ট গুলো যেন বের হয়ে আমরা অটোমেটিক্যালি এন্ট্রিটা হয়ে যায় বা ভাউচার এন্ট্রি হয়ে যায়। আহ, সেটাই অ্যাকচুয়ালি আমাদের টোটাল গোল আমরা নিয়ে আগাইছি। এবং ওনাদের যেভাবে যেভাবে প্রোডাকশন গাইডলাইন ছিল এবং যেখানে যে ধরনের ওনাদের গাইডলাইন ছিল, সবকিছু আমরা 100% ফুলফিল করছি। তো মূলত সেলস ফর্মে আমাদের, আমি জাস্ট ব্যাকওয়ার্ড থেকে শুরু করি, তাহলে হয়তো বা বোঝাটা অনেক সহজ হবে। এটা যে সেলস এন্ট্রি ফর্ম ছিল, এটা হচ্ছে ডাইরেক্ট ইনভয়েসিং। তা আমরা সেলস বিওকিউ যে ফর্মটা করেছি, এই বিওকিউ ফর্মটা অ্যাকচুয়ালি আমাদের এখানে, আমি লিঙ্কটা এক্স্যাক্টলি শেয়ার করি, তাহলে হয়তো বোঝাটা অনেক সুবিধা হবে। 103.134 34 .27.40 স্ল্যাশ কিউপেল ইআরপি দিলে কিউপেল প্রজেক্ট ওপেন হবে। তো আপনার যে কোনো মুহূর্তে এটা প্রোগ্রেসটা দেখার জন্য 27.40 হবে। এই লিঙ্কটা দিয়ে এটা আমরা গ্রুপে শেয়ার করতে পারি। আমি কিউপেল গ্রুপে শেয়ার করতেছি, যেন আপনারা নিজেরাই চেক করে দেখতে পারেন। ইউজার আইডি রনি, পাসওয়ার্ড বাংলাদেশ। আমরা যে এক্সাক্ট লিঙ্ক থেকে দেখাচ্ছি, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এখানে আমরা একটা ফিনিশ গুড সিলেক্ট করব। প্লাস্টিক কন্টেনার ফর 25 কেজি অ্যাক্রিলিক ওয়াল পার্টি। আগের যে সিস্টেম ছিল, এই সিস্টেমের পাশাপাশি এখন যে কনজাম্পশন সিস্টেমটা আসছে, এটা নতুন। এটা হচ্ছে নিউ ইনভেন্টরি, যেটা আমিনুল ভাই যে মডিউলটা ডেভেলপ করেছিলাম ওইখান থেকে আসতেছে। আমাদের স্টকটা এখন 3 ভাবে ক্যালকুলেশন হয়। একটা হচ্ছে ফিফো মেথডে, একটা হচ্ছে নিউ ইনভেন্টরি মেথডে, আর একটা হচ্ছে ওল্ড ইনভেন্টরি যেটা ছিল, যে স্টক ক্যালকুলেশন। তো তিনটা থেকে আমরা ক্রস ম্যাচিং ও প্রয়োজনে করতে পারবো ফিউচারে। আপনার যেভাবে সুবিধা হয়, তো নিউ ইনভেন্টরি ইউজ করলেন না, ওল্ড ইনভেন্টরি দিয়ে ইনভেন্টরি মিলাইলেন, এবং পাশাপাশি ফিফো থেকেও এটা ম্যাচিং থাকলো। নিউ ইনভেন্টরির সাথে আমরা আসলে ওইভাবে আমাদের সিস্টেমটা কখনোই আমরা সিনক্রোনাইজড করি নাই। তো আপনার যেভাবে যেটা বলছেন সেটা ওইভাবে আমরা অ্যাকচুয়ালি বসিয়ে দিয়েছি। তো ওটা ইউজেবল, অবশ্যই ওটা
কোনো সমস্যা না থাকলে আশা করি সমস্যা নাই আর কি। তো এখানে বিল অফ ম্যাটেরিয়ালের ভিতরে যেভাবে যা কিছু আছে সেটারই এখানে একটা লিংক আমরা দিছি। তো ফার্স্ট টাইম একটা সেট করে নিতে হবে যে একটা প্রোডাক্ট নেমের আন্ডারে কি কি কম্পোনেন্ট গুলো আছে। হয়তো আমরা বললাম যে একটা বডি নিলাম, একটা আচ্ছা একটা লিড নিলাম আর একটা হ্যান্ডেল নিলাম। আমরা এখানে একটা আইটেমের জন্য টোটাল 5টা কম্পোনেন্ট রাখার ব্যবস্থা করেছি। তো ম্যাক্সিমাম একটা আইটেমের জন্য 5টা কম্পোনেন্ট ইউজ করতে পারবেন এবং কোন কম্পোনেন্ট কয় পিস যাচ্ছে ওইটা মেনশনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আর এই যে প্রোডাক্টটা যাচ্ছে এটা কোন প্যাকেজিং এর যাচ্ছে, যে পলিব্যাগ প্লাস্টিক পলিথিন একটা আইটেম প্রোডাকশন করা হয়েছে ওইটাই দেখাচ্ছি এখানে। শুধুমাত্র ফিফোতে যে প্রোডিউসড আইটেম গুলো আছে যেটা কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন হচ্ছে ওই আইটেম গুলাই শুধুমাত্র দেখাবে, এর বেশি দেখাবে না। এটা একটা ব্যাগে আমরা ধরি 2টা করে কন্টেনার রাখা যায়। তো আর হচ্ছে এখানে এই যে 3টা আইটেম একটা একটা করে কনজাম্পশন হবে। ফার্স্ট টাইম চিনিয়ে দিলে এগুলো নিয়ে পরবর্তীতে বারবার সিলেকশন করা লাগবে না। তো এরপরে হচ্ছে কোয়ান্টিটি, আমরা ধরি আমরা 2 পিস সেল করতেছি, আমি ছোট কোয়ান্টিটি দিচ্ছি যেন সহজে জিনিসটা বোঝা যায়। অ্যামাউন্ট হচ্ছে 366 টাকা। 16টা কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে স্টকে, যেটা হচ্ছে আমাদের সিনক্রোনাইজড ওয়েতে শো করতেছে 130 টাকা করে 366 টাকা অ্যাড করলাম। তো এটা অ্যাড করার সাথে সাথে এখানে অ্যাডেড আইটেম লিস্টে এই আইটেমটা 2 পিস অ্যাড হবে, 2 পিস অ্যাড হয়েছে। আর এটা যে কম্পোনেন্ট এবং প্যাকেজিং ম্যাটেরিয়াল কনজাম্পশনটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন হবে। কম্পোনেন্ট এই যে 3টা আর হচ্ছে প্যাকেজিং ম্যাটেরিয়ালটা, এটা একসাথে দেখাচ্ছে বা সিরিয়ালি মেনটেন করে না। এটা এই জন্য যেখানে 10টা আইটেম যদি আমরা অ্যাড করি তাহলে কোনটা থেকে কোনটা নিছে ওটা একসাথে যোগ করে টোটাল ফিগারটা আমাদেরকে দেখাবে। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডেলিভার্ড কোয়ান্টিটি ইউনিট প্রাইসটা, এটা যেটা চার্জ হচ্ছে ফিফো থেকে, মানে র মেটেরিয়াল প্রোডাকশন করে আমাদের যা যা আসছে সেই কস্টটাই, ম্যাটেরিয়াল কস্টটাই এখানে অ্যাকচুয়ালি অ্যাড হচ্ছে। তো আর হচ্ছে এক্সেস কোয়ান্টিটি, যেটা আমরা জানি যে হয়তো আমাদের লিস্ট 5টা লিড হয়তো বাড়তি দেওয়া লাগতেছে। তো 5টা লিড বাড়তি দেওয়া লাগলে আমরা এখানে বলে দিব যে 5টা লিড বাড়তি গেছে। তো এটা আমরা পরবর্তীতে চাইলে এখানে এই যে লিড সেকশনটা এখানেও আমরা অটোমেশন নিয়ে আসতে পারি। এখানে আর আলাদা করে লিড লিখতে হবে না, যেহেতু এখানে অলরেডি লেখার অপশন আছে। এরকম যদি কোনো এক্সট্রা কোনো কিছু দেওয়া হয় সেই এক্সট্রাটাও আমাদের এখানে অ্যাড হবে। তো মূলত হচ্ছে এই যে এখানে টোটাল যেটা রেট সেই অনুযায়ী আমাদের আইটেম ওয়াইজ প্রফিট বের হয়ে যাবে। এরপরে ইনভয়েস ওয়াইজ আপনার ভ্যাট বাদ দিয়ে এবং আদার্স কোনো কস্ট থাকলে ওগুলো বাদ দিয়ে সেলস ইনভয়েস ওয়াইজ প্রফিট বের হয়ে যাবে। আর হচ্ছে অটোমেটিক্যালি এটা যে কস্ট অফ গুডস সোল্ড থাকবে সেটার ভাউচারটা এন্ট্রি হয়ে যাবে। আমরা দেখি ওনাকে একটু স্টার্ট করে দিবেন। আহ, এখানে কস্ট অফ গুডস সোল্ড এর সেকশনে যা অ্যাড হয়েছে আমরা একটা সেলস ইনভয়েস সেভ করি।
number of cartoon for bag. Printing burst, printing burst, they save. তো নিউ সেলস অর্ডার সেভড সাকসেসফুলি। আমরা এটা যে রেকর্ড গুলো ঢুকেছে ওটা দেখার জন্য অ্যাকচুয়ালি এখানে আমাদের তিনটা স্পেশাল রিপোর্ট আছে। এটা হচ্ছে ফিফো সামারি, যে কোনো আইটেমের আমরা ফিফো ইন আউটের রেকর্ড গুলা দেখতে পারি। তো এখানে যে কোনো ফিফোতে যে যে ডাটা গুলা যাচ্ছে সেই ডাটা গুলা ধরে আমরা ডাটা ফিল্টারিং করে এটার রেজাল্টটা দেখতে পারি, যে একটা আইটেমের টোটাল অ্যাক্টিভিটি হিস্ট্রি কি ছিল, পারচেস করা হয়েছে, প্রোডাকশনে আউট করা হয়েছে, এভাবে করে টোটাল কোয়ান্টিটিটা আমরা ইন আউট দেখতে পারলাম। আর হচ্ছে আইটেম ওয়াইজ প্রফিট হিস্ট্রি। এখানে হচ্ছে কি যে আইটেম গুলো আমরা সেল করতেছি টোটাল প্রফিট অ্যামাউন্ট কত হলো ওটা আমরা দেখতে পারি। এটা মাইনাস দেখাচ্ছে, অ্যাকচুয়ালি লস না, প্রফিটটাকে আমরা আসলে বিল অফ ম্যাটেরিয়াল থেকে সেলস অ্যামাউন্টটা বাদ দিয়ে ক্যালকুলেশন করেছি। আর হচ্ছে এইখানে ইনভয়েস ওয়াইজ প্রফিট, এখানে ম্যাটেরিয়াল যে সেল হয়েছে ওই সেলের উপরে অ্যাকচুয়ালি আমাদের আইটেম কস্টটা বাদ দিয়ে আমরা ইনভয়েস ওয়াইজ প্রফিটটা শো করেছি। এখানে যদি আপনারা চান যে না প্রসেস কস্ট অ্যাড করবেন বা আরো কিছু থাকলে ওইগুলো আমাদেরকে সাজেস্ট করলে আমরা ওইভাবে করে দিব। তো মূলত হচ্ছে কি রিপোর্টে যা যা কিছু দরকার একটু চেঞ্জ করা লাগলে আমরা ইনিশিয়াল করে দিছি। আপনার এম থেকে যদি কোনো সাজেশন থাকে সেটা আমাদেরকে দিলে আমরা ওইভাবে জিনিসগুলোকে চেঞ্জ করে দিব। আর এখানে যে সেকশন ওয়াইজ যেভাবে ডেসক্রিপশন আকারে দেওয়া হয়েছে আমরা সবকিছু এন্ট্রি করেছি। তো এখানে কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় আমরা বুঝিয়ে দিব, বা কোনো একটা সেকশন আপনারা নিজেরাই আপডেট গুলো দেখতে পাবেন। আমরা একদম প্রোডাক্ট এন্ট্রি থেকে শুরু করে সবকিছু ওইভাবে সাজিয়ে দিয়েছি। এরপরেও এখানে কিছু জিনিস আমি হয়তো দেখানোর প্রয়োজন মনে করতেছি। এখানে মেইনলি হচ্ছে আমরা প্রোডাকশন সেকশনে প্লাস্টিক প্রোডাকশনে র মেটেরিয়াল ইনপুট এবং প্রোডিউসড আইটেম এন্ট্রি, মানে ইনপুটটা ডোজিং এর আগে যেভাবে আমরা মেশিনে দেওয়া হয়েছে ওইভাবে মেশিনে ঢোকার পরে মেশিন স্টকটা ক্যালকুলেট হচ্ছে। এরপরে প্রোডিউসড আইটেম এন্ট্রি দেওয়ার সময় মেশিন থেকে ওই র মেটেরিয়ালটা বের হচ্ছে। তো মেশিনের যে স্টক সেই স্টকটা এখানে আবার মেশিন স্টক হিসেবে আমাদের রিপোর্ট সেকশনে এটা ইনভেন্টরি আন্ডারে রিপোর্টে মেশিন স্টক র, হ্যাঁ এই রিপোর্টে আছে। তা আপনার রিপোর্ট গুলো খুঁজে দেখলে বুঝতে পারবেন। এখানে আমি জাস্ট রাফলি একটু বলে দিচ্ছি। পলি সেকশনটা এটা আগে ছিল না, তো পলি সেকশনটা আমরা নতুন করে অ্যাড করেছি। ডেইলি ইঙ্ক স্টকটা হচ্ছে ইঙ্ক স্টক যেটা থাকে ওটা ডে ইন্ডে শুধুমাত্র আপনার কোন ইঙ্কের কি চেঞ্জ হয়েছে সেইটা আপনারা হ্যাঁ কারেন্ট স্টকটা বসাই দিলে হয়তো যেটা প্রোডাকশন ফ্লোরে থাকে স্ক্রিন প্রিন্টিং এ থাকে ওইভাবে ডেইলি কনজাম্পশনটা অটোমেটিক্যালি নিয়ে ফেলবে। স্ক্রিন প্রিন্ট সেকশনে ইঙ্ক কনজাম্পশনটা আগে যেভাবে ছিল আমরা আলাদা করে ফেলেছি, ইঙ্ক স্টকটাই শুধুমাত্র এখানে ক্যালকুলেশন হয়। আর স্ক্রিন প্রিন্ট সেকশনে যেটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে একটা
একটা কম্পোনেন্ট যেটা হোয়াইট কন্টেনার থেকে হোয়াইট কন্টেনার প্রডিউসড আইটেম এন্ট্রিতে আমরা বের করেছি, ওটাকে জাস্ট একটা কোম্পানি স্পেসিফিক ব্র্যান্ড স্পেসিফিক কম্পোনেন্ট হিসেবে দেখিয়ে দিতে পারি। আর ডিওপি সেকশন যেভাবে আপনাদের রিকোয়ারমেন্টে ছিল নতুন করে আমরা অ্যাড করেছি। আইএমএল প্রিন্ট এবং এসটিএফ ফাইল ইউজ এগুলা অলমোস্ট কমপ্লিটলি নিউ আমরা রিভাইজ করেছি আপনার প্রয়োজন অনুসারে। আর প্লাস্টিক ফিনিশিং যেটা আগে থেকে যেভাবে ছিল কম্পোনেন্ট গুলাকে নিয়ে মার্জ করার জন্য ওইভাবে করা হয়েছে। এই যে সেলস ফর্মের যে কম্পোনেন্ট গুলো আছে এটার সাথে ওটার সাথে একটা লিঙ্ক আছে। কিছু না বুঝলে আমরা দেখিয়ে দিব। আর এখানে হচ্ছে ক্রাশিং সেকশন যেটা আছে, ক্রাশিং সেকশনের ভিতরে যেটা যে ফর্মগুলো আগে ছিল না ক্রাশিং সেকশনে, আপনাদের যে আইটেম গুলা ক্রাশিং হচ্ছে ওইগুলো আপনারা ক্রাশিংটা করে দেখে নিতে পারবেন। আর রিপোর্ট সেকশনে এখানে যত ধরনের রিপোর্ট আপনাদের এখানে রিকোয়ারমেন্ট ছিল আমরা সবগুলা রিপোর্টই ফুলফিল করেছি। এখানে বিশেষ করে plastic container report, delivery report, screen print history, STF and IML history, plastic finishing history, stock register, ink stock summary, stock register for STF foil, stock register for IML items, hourly production report, employee efficiency report, তারপর এগুলা মেবি আগে থেকে ছিল, এটা হচ্ছে না স্টক রেজিস্টার ফর আইএমএল, তারপরে ওয়েস্টেজ স্টক রেজিস্টার, র স্টক কনজাম্পশন, প্রোডাকশন বাই সেকশন, তো এগুলো করা হয়েছে। আমাদের ইনভেন্টরি আন্ডারে অনেকগুলো নতুন রিপোর্ট এসেছে। রিপোর্ট গুলা হচ্ছে মেশিন স্টক পজিশন রটা আগে থেকেই ছিল, মেশিন স্টক, ক্যাটাগরি ওয়াইজ স্টক ভ্যালু, গ্রেড ওয়াইজ স্টক। এখানে অ্যাকচুয়ালি যেভাবে যেটাতে ফরম্যাট যেটা যেভাবে চাওয়া হয়েছিল আমরা সবগুলাই ফুলফিল করে দিয়েছি। তো স্টক পজিশন, আদার্স যে স্টক পজিশন গুলো আছে বিশেষ করে এখানে ফিফো লিস্ট, এটা ওই তিনটা রিপোর্টের পাশাপাশি সেলস এর আন্ডারে বিওকিউর আন্ডারে যে রিপোর্ট গুলো আছে বিওকিউ রিপোর্টস এর আন্ডারে এই তিনটা রিপোর্টের পাশাপাশি এখানেও ফিফো যে রিপোর্ট আমরা করে দিয়েছি। তো এখানে মূলত আমরা যদি দেখাইতে চাই, তো টোটাল অ্যাক্টিভিটিটা যেখান থেকে শুরু হয় ওটা হচ্ছে পারচেজ আন্ডারে লোকাল পারচেজ এবং এলসি দিয়ে একটা আইটেম লোকাল পারচেজ করে আমরা দেখেছি যে আইটেমটার ফিফো টেবিলে ঢুকছে কিনা, আমরা দেখেছি ওটা ঠিক আছে। তো এলসি থেকেও এটা ঢুকবে, আমরা ওটাও করা আছে সবকিছু। আপনারা নিজেরা এন্ট্রি করেন বা কোনো কিছু নিয়ে হেল্প লাগলে আমাদেরকে বলেন। এলসি জেনারেল আইটেম যখন এলসি ফাইনালাইজেশন করে দিবেন তখন ওই এলসি আইটেমটা স্টোরে ফিফো টেবিলে ঢুকে যাবে। তো আমরা একটা আইটেম দেখাই এখানে, যে প্রোডাক্ট গুলো এন্ট্রি করা হয়েছে পারচেজ এন্ট্রি, আমি লাস্ট এন্ট্রিটা একটু দেখাই। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখিয়েছি 307 এমওটা এখানে পারচেজ করেছি। তো আইটেমটা যেটা কস্ট অফ গুডস সোল্ড যেভাবে যাওয়ার কথা ফিফো টেবিলে ঢুকে টোটাল ফাইনাল আউটপুটটা হচ্ছে। আর হচ্ছে
মেটাল হ্যান্ডও আমরা ফাইনাল যে কনজাম্পশন লিস্ট ওইখানে অ্যাড হয়েছে কিনা দেখেছি, সবকিছু ঠিক আছে, কাজটা কোনটা করা হয়নি, তাহলে আমরা সেটা দেখিয়ে দিব বা বুঝিয়ে দিব। এখন আলটিমেটলি যে ইনভেন্টরি ইনফরমেশন যা কিছু আমাদের রিকোয়ারমেন্টে ছিল, আমরা ওয়ান বাই ওয়ান সবকিছুই ফুলফিল করেছি। তো সিস্টেম ইন্টিগ্রেশনে যদি আপনাদের থেকে কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাদেরকে বলবেন, আমরা ইনশাল্লাহ ওটা সলভ করে দিব। যেহেতু জাকির ভাই বলছিলেন কিছুক্ষণের মধ্যে আসবেন, আমি আসলে ভাবছিলাম যে হয়তো জাকির ভাই আসলে আমরা কিছু কোশ্চেন হয়তো ওনার কাছ থেকে পাবো। তো আমরা হয়তো পরবর্তীতে আরেকটা সেশন যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা আবার বসবো। আমি মোটামুটি যে বিষয়গুলো নিয়ে আসলে বলা প্রয়োজন ছিল আমি আশা করি বলে দিয়েছি। এখানে পারফেক্টলি প্রজেক্ট থেকে বোঝার জন্য যদি এমন কিছু থাকে সেটা নিয়ে আপনারা অবশ্যই পরবর্তীতে যদি কিছু আরেকটা মিটিং চান আমরা ইনশাল্লাহ আমরা করার জন্য প্রস্তুত আছি। তো আমি এতটুকুর ভিতরে এখন রেখে দিচ্ছি। আর আর অ্যাকচুয়ালি যেহেতু আপনাদের থেকে কেউ নাই, আমি ভিডিও রেকর্ডিংটা আপনাদের সাথে শেয়ার করার ব্যবস্থা করতেছি। তো ওকে, থ্যাংক ইউ তাহলে সবাইকে।